ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ আরও ২৮ প্রার্থীকে বৈধতা দিয়েছে নির্বাচন কমিশন। এদিন ৫ জনের মনোনয়ন বাতিল করার পাশাপাশি অপেক্ষমান রাখা হয়েছে ২ জনকে। এদিকে নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর করতে সশস্ত্র বাহিনীর সাথে বৈঠক করেছে কমিশন। আদিত্য মামুনের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শনিবার থেকে শুরু হওয়া ৬৪৫ জন প্রার্থীর আপিল শুনানির দ্বিতীয় দিনেও চলছে শুনানি। দিনের শুরুতে ২৮ জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে ৫ জনের নির্বাচন, আর সিদ্ধান্তহীনতায় আছেন একজন। বৈধতা ফিরে পাওয়া প্রার্থীরা বলছেন, ত্রুটি কাটিয়ে কমিশনের রায়ে সন্তুষ্ট তারা। ২৮শে ডিসেম্বর থেকে সমস্ত সম্পদের বিবরণী হলফনামায় অ্যাডভোকেটের সাইন সহ নোটারি সহ জমা দিয়েছিল। তো আজকে কমিশন আলহামদুলিল্লাহ এটা অ্যাকসেপ্ট করেছে। প্যাডে অঙ্গীকারনামা দাখিল করা হয়নি, আমি ৩টাই দাখিল করেছি, আর সে কারণেই আজকে অ্যাপিল বিভাগ আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। কি কি কারণে প্রার্থীদের আবেদন নামঞ্জুর হয়েছিল তাও তুলে ধরেন প্রার্থীরা। অতীতে যে নজির হয়েছে সেটা যেন আর না হয়, আমরা যেন পুরোপুরি একটি লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন করতে পারি। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে, প্রশাসনকে ফার্ম হতে হবে, ডিকটেট করতে হবে, ডোমিনেট করতে হবে, ল বাস্তবায়ন করতে হবে। লেট হু ইজ হাই, ল ইজ অ্যাবভ হিম। তবে কেউ কেউ শুনানিতে বিফল হয়ে ক্ষোভ জানান। আয়কর রিটার্নের একটা কাগজ তখন সার্টিফাই কপিটা জমা দেই নাই ভুলক্রমে, যার কারণে আমার মনোনয়নটি বাতিল ঘোষণা করেন। ডকুমেন্টস ঘাটতি আছে, স্থগিত রাখা হয়েছে, কিন্তু আমি ফোনে যোগাযোগ করেছি, আমি সহকারী রিটার্নিং নির্বাহী অফিসার এবং ডিসি বরাবর, ওনারা দুজনই মহিলা কর্মকর্তা, আমি কোনো রকম সহযোগিতা পাইনি তাদের কাছে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য সশস্ত্র বাহিনী সহ ১৬টি বিভাগ ও সংস্থার সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।